একটা স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনারে এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। তবুও ছেলেটি স্বপ্নের বিজায় জীবনে, মেয়েটি ভেজায় চোখ ফোটা ফোটা নুনে, বুকের ভেতরে কোন দিনের এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। দিন বদলের স্বপ্নের স্মৃতির খনিজে দুজনে চোখ মেলে, চোখ যায় ভেজে, বুকের ভেতর স্বপ্ন অন্তহীন এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। তোরে 7 দিনের সময় দিলাম, তুই এলাকা ছেড়ে চলে যাবি। আর যদি না যাস, 7 দিন পর তুই এলাকায় কীভাবে থাকিস আমরা দেখব। এটা এখানে রাখিস। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে যদি এভাবে চলতে থাকে তাহলে রোকেয়ার এখানে থাকাটা মুশকিল হয়ে যাবে। আমি ওর নিরাপত্তা নিয়ে ভীষণ শঙ্কিত। নিজামুদ্দিনের এত সাহস এখনো হয়নি। আমি থাকতে আপনাকে চিন্তা করতে হবে না। আর রোকে এখন যা করছে সেটা আমাদের আন্দোলনের একটা অংশ। ওর সাহায্য সহযোগিতার জন্য যা যা করা দরকার আমরা তা করব। কে বলেছে চলে গেছেন? তোমরা ভুল শুনেছো। রোকে ম্যাডাম অবশ্যই ক্লাস নেবেন আগামীকাল। তোমরা যাও, তোমাদের ক্লাসে গিয়ে তোমরা শান্ত হয়ে বসো। হ্যাঁ, আজই আনতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি রোকে ম্যাডামকে আনার ব্যবস্থা করছি। এখন তোমরা ক্লাসে গিয়ে শান্ত হয়ে বসো। হ্যাঁ, রোকেয়াকে আপনি একটু বুঝিয়ে বলেন। আপনি জানেন না উনি কিরকম বিপদের মধ্যে পড়তে যাচ্ছেন। না, রোকেয়া একজন বিদেশি মেয়ে হয়ে যেভাবে রুখে দাঁড়ালো, আমরা এখানে থেকেও কেউ পারিনি। প্রয়োজনে আমি বাড়ি বাড়ি গিয়ে রোকেয়ার জন্য জনমত গড়ে তুলব। রোকেয়া হবে আমাদের আদর্শ। ওসি সাহেবের সাথে কথা বলেছেন? বলেছি, কিন্তু কোনো লাভ হয়নি। উনি তো আমাকে পাত্তাই দিলেন না, উল্টো বললেন ওনাকে এখান থেকে চলে যেতে বলেন। এসব বাজেট গোলমালের মধ্যে থাকার দরকার নেই। কি বলছেন এসব? তো একজন বাজে লোকের হুমকিতে রোকেয়া এখান থেকে চলে যাবে? ওসি সাহেব কোনো অ্যাকশন নেবেন না? এটা কোনো কথা হলো? আমার মনে হয় রোকেয়ার নিরাপত্তার জন্য কয়েকটা দিন আপনার বাসায় নিয়ে রাখুন। সে কখনো রাজি হবে না। যা একরোখা মেয়ে, নিজে যা ভালো মনে করে সেটাই করে, কারো কথা শুনতেও চায় না, বুঝতেও চায় না। কিন্তু ওনার বাসায় থাকাটা একদমই নিরাপদ না। আপনি যেহেতু বলছেন, দেখি ওর সাথে কথা বলে কি হয়। ওহো, আমার তো একটা জরুরি মিটিং আছে নতুন প্রজেক্টে। আচ্ছা আমি দেখাবো। রাখি।
তুমি মেয়েদের স্কুলে এসেছো জানি, গোলমালের খবরটাও পেলাম। তুমি চলে যেও না, কিংবা রিজাইন করো না কোনো ক্রমে। একটু সাবধানে থেকো। ইতি সেজান। ইনফ্যাক্ট আমাদের প্রজেক্ট এরিয়াতে যে ইট ভাটাগুলো আছে সেখানের শ্রমিকদেরকে সেজান অর্গানাইজ করার চেষ্টা করছে। ওখানে তো আমাদের কোটি কোটি টাকার ব্যবসা। এখন সেজানের কারণে আমাদের কিছু লস হওয়ার সম্ভাবনা দেখা গেছে। অনিমেষ, কাল আমরা বহরমপুর এলাকার থেকে যাব। বহরমপুর? সে তো অনেক দূরের পথ। আপনার শরীরের যে অবস্থা, আর কয়েকটা দিন বিশ্রাম প্রয়োজন। সেজান ভাই, আপনার শরীর খুব খারাপ, ডাক্তার দেখানো জরুরি। আমি ডাক্তার নিয়ে আসি। ডাক্তার আনার প্রয়োজন নেই, আমি ঠিক আছি। যে দেশে সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত, তাদের অধিকার বাস্তবায়ন না করে কে? কমরেড, আমি লেলিন। কিছু বলবে? না কমরেড, এখন নয়, আগে আপনি সুস্থ হয়ে উঠুন। আমি সুস্থ আছি, তুমি বলতে পারো। আজ নয়, আর একদিন কমরেড। কমরেড, আপনার এই অসুস্থ শরীর নিয়ে গ্রামে গ্রামে না দৌড়ালে হয় না। লেলিন, আমাদের মতো আমাদের কাজ করতে দাও। আপনি এখানে? হ্যাঁ, চলে এলাম। দাঁড়িয়ে দেবেন না তো? আপনি এখানে চিন্তাই করা যায় না। আপনি তো খুবই ডেঞ্জারাস। কোথায় ঢাকা শহরে আধুনিকা বউ হয়ে থাকার কথা, তা না এই অজ পাড়া গায়ে গা ঢাকা দিয়ে রয়েছে। এটা কেউ মেনে নেবে বলুন? আচ্ছা ঠিক আছে, সেটা না হয় আমি মানলাম, কিন্তু আপনি এই অজপড়া গায়ে কি করছেন? আপনার তো ঢাকায় থাকার কথা। আসলে ব্যাপারটা হয়েছে কি জানেন, পরশুদিন এক চার দোকানে চা খেতে খেতে আপনার নামটা কানে। শুধু যে নাম তা নয়, মেয়েদের স্কুলটা নিয়ে যে গোলমালটা পাকিয়ে উঠেছে সেটাও শুনলাম। শুনে কেমন সন্দেহ হলো। নিশ্চয়ই আপনি। আর ঢাকা থাকতেই শুনেছিলাম যে আপনি মফস্বলের কোথাও একটা চাকরি নিয়েছেন। দেখলেন আমার অনুমান কতটা ঠিক। এবার কিছু খাওয়ান। আপনি কি এখানেই থাকবেন? দুপুরে খাবো, এরপর একটু বিশ্রাম করব,
তারপর বিকালে চা খেতে খেতে সিদ্ধান্ত নিব। না থাক, আজ নয়, অন্য একদিন এসে আপনার বাসায় খাবো। না না, সে কি? পরশু এসে সোজা গিয়েছিলাম সেজান ভাইয়ের বাসায়। ভদ্রলোক যাচ্ছে তাই কাণ্ড শুরু করে দিয়েছেন। আমরা কি করব, ওনার কপালে এবার দুঃখই আছে। হ্যাঁ, এই এলাকাতেই নাকি কোনো একটা জায়গায় থাকে। জানিয়েছিলেন দেখা করবে, কিন্তু এখনো আসেনি। শরীর খারাপ যাচ্ছে তার, অবস্থা খুব কাহিল দেখলাম। কি অসুখ? অসুখ সেই পুরনোই, আলসার। এখন খুব বাড়াবাড়ি অবস্থা শুরু করে দিয়েছে। আর শুনলাম খুব তাড়াতাড়ি নাকি শহরের কাছাকাছি বাসা ভাড়া নিয়ে থাকবে। অসুখটা কি খুব বাড়াবাড়ি মনে হলো? বোধ হয়, বলা মুশকিল। ওর সাথে যারা ছিল তারা তো কেউ মুখই খুলল না। তবে চেহারা দেখে যা মনে হলো শারীরিক অবস্থা খুবই খারাপ। আপনি জিজ্ঞেস করেন? জিজ্ঞেস করেছিলাম। আর জিজ্ঞেস করলেই কি বলবেন? বললেন ভালো আছে। আসলে যে কথাটা সত্য নয় তা তো ওনাকে দেখেই বুঝলাম। সবই নাকি ভুল হচ্ছে। উনি কখন বলছেন মাছ পার্টি থাকবে, মাছ আন্দোলন হবে, আবার বিপ্লবী সংগঠনও রাখতে হবে, গণতন্ত্রের কথা বলতে হবে, সাম্রাজ্যবাদী আগ্রাসনের শিকড় উপরে ফেলতে হবে, সাম্যবাদী আগ্রাসনের বিরোধিতার কাজ, দুটো একসঙ্গে করতে হবে। আচ্ছা বলুন তো কি গোলমেলে বিশ্রী ব্যাপার। আচ্ছা, আপনারা কি খোলাখুলি আলাপ করতে পারেন না? ব্যাপারটা আপনি যতটা সহজ মনে করছেন ততটা সহজ নয়। আর ওনার সাথে আপনার দেখা হতে পারে। দেখা হলে ওনাকে একটু বলবেন উনি যেন নিজের প্রতি খেয়াল রাখেন। ওনার জীবনের অনেক মূল্য। আর সেদিন অনেক কিছুই বলার ছিল। ওনার শারীরিক অবস্থা দেখে কিছু বলতে পারিনি। আচ্ছা, আজ তবে আমি আসি, আবার দেখা হবে। ব্যাপারটা তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়। এগিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। আসলে আপনার সম্পর্কে আমরা বেশ জানি। আপনার কাজকর্মের ব্যাপারে একটা এনকারেজিং ব্যাপার আছে, আর আপনি যে কোনো প্রতিষ্ঠানের জন্য একটা অ্যাসেট। আর বুঝতেই পারছেন এখানে বিশ্রী পরিবেশ, দলাদলি, এখানে কেউ কাউকে কাজের মূল্যায়ন করতে চায় না। তো আমরা ভাবছি আপনাকে প্রিন্সিপালের দায়িত্বটা দিলে কেমন হয়। ব্যাপারটা কি জানেন, স্কুলটা তো মেয়েদের, তো আমরা ভাবছি আজ হোক কাল হোক মহিলা প্রিন্সিপাল তো লাগবেই। তো সেক্ষেত্রে আপনাকে যদি আমরা দায়িত্বটা দিই কেমন হয় বলেন? করিম সাহেব আমাদের প্রিন্সিপাল, খুব ভালো মানুষ, কিন্তু উনি অসুস্থ। কিছুদিন আগে ঢাকা থেকে চিকিৎসা করিয়ে এসেছেন উনি। তাছাড়া করিম সাহেব এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। আর আমরা সবাই জানি উনি খুব কাজের মানুষ। এই ব্যাপারে আপনি আর বা কতটুকুই বা জানেন? তাছাড়া ওনার বয়সও হয়েছে, এদিকে আমাদের ভবিষ্যতের কথা তো ভাবতে হবে। তাই বলছি আপনি রাজি হয়ে যান। আপনারা এই শহরের অনেক গণ্যমান্য মানুষ, আর আমি এসেছি এখানে চাকরি করতে। আপনারা যদি চান তাহলে তো আমার অমত থাকা উচিত নয়, কিন্তু শুধু আমি রাজি হলেই তো হচ্ছে না। আপনাদের সেক্রেটারি সাহেব তো আমার কাছে কৈফিয়ত চেয়ে পাঠিয়েছেন। সেসব টেকনিক্যাল ব্যাপার আমি ভেবে রেখেছি। আর সবচেয়ে ভালো হয় যেসব অভিযোগ এসেছে ওগুলি একদম অস্বীকার করলেই তো হয়। তবে ব্যাপারটা কি, ওখানে একটা সমস্যা আছে। লোকের কাছে গভর্নিং বডির আর সম্মান থাকছে না। সেক্ষেত্রে একটা ভালো উপায় আছে।
আপনার দোষগুলো স্বীকার করে আপনি মাপ চান। তবে এটা আমরা বলবো না, কারণ আপনার একটা পার্সোনালিটি আছে, আপনি একটা ভালো ফ্যামিলির মেয়ে। তবে আমরা একটা উপায় বের করেছি, খুব ভালো হয় যদি আপনি রিজাইন করেন। একটা স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনারে এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। তবুও ছেলেটি স্বপ্নের বীজ